মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোরিকশা, টেম্পো ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সভাপতি আফরোজা খানম রিতা। সভায় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা এবং শ্রমিকদের কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। বিস্তারিত থাকছে মোবারক হোসেনের প্রতিবেদনে। গতকাল রবিবার মানিকগঞ্জ জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস, অটোরিকশা, টেম্পো ও বাস মালিক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সভাপতি আফরোজা খানম রিতা। সভায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি নাসিরউদ্দিন আহমেদ জাদু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সিনিয়র সহসভাপতি পীর বাবুল, যুগ্ম বিষয়ক সহ সম্পাদক অ্যাডভোকেট ফারুক মোল্লা এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, এছাড়াও জেলার সাংগঠনিক সম্পাদক ও বাস মালিক সমিতির আহ্বায়ক শিহাবউদ্দিন আহমেদ সুমন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভার আয়োজন করা হয় পরিবহন খাতের বিভিন্ন সমস্যা ও শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা করার জন্য। আগামী দিনে আপনারা ধানের শীষে ভোট দিবেন এবং বাংলাদেশে একটা রেকর্ড সৃষ্টি করবেন, যাতে এত ভোট কেউ কোনোদিন পায় নাই। আমি আশা করবো আপনাদের কাছে। আমি জানি আপার যে গ্রহণযোগ্যতা আছে। আমি কালকে একটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ পড়ছিলাম, সবার সাথে আমার একটা আন্তরিক সম্পর্ক আছে। তারা বলেছে ইনশাআল্লাহ এবার তারা সবাই আপনাকে ভোট দিবে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা শুধু ভোট দিবেন না, একটা ভোটার একটা ভোট দিতে পারে, একটা ভোটার কিন্তু 10টা ভোট কামাই করতে পারে। আমি আপনাদের কাছে অনুরোধ করবো, একটা যোগ্য ব্যক্তির জন্য, একটা সৎ ব্যক্তির জন্য, একটা নিঃস্বার্থ ব্যক্তির জন্য আপনারা সবাইকে ভোট চাবেন এবং আগামী দিনে আফরোজা খান রিতা বা এমপি হবেন, মানিকগঞ্জের মন্ত্রী হবেন। ইলেকশন, জাতীয় ইলেকশন, আমার এই ইলেকশনে আমার নেত্রী আফরোজা রিতা বা এই সারা মানিকগঞ্জে নমিনেশন প্রাপ্ত পাবে, সে আবেদন করছে, তার কারণে রাস্তা বাদল অবশ্যই সে নমিনেশন পাবে। আমরা সবাই মিলে আফরোজা খান রিতা বাবার পক্ষে বাড়ি বাড়ি ভোট চাবো, রাস্তাঘাটে ভোট চাবো, এই বাস টার্মিনালে ভোট চাবো। এই বাস টার্মিনালে যারা আছে এখানে হাজার হাজার ভোট আছে। আমি বলতে চাই, এখানে কোন শ্রমিক কাগজ খবর দেবেন না, খারাপ ব্যবহার করবেন না। আপনারা একটা নেত্রী পেয়েছেন, যে নেত্রীর দরুন আপনারা এখনো ভালোভাবে আছেন, অথচ অন্যান্য জেলার লোকজন বড় বড় নেতারা, দলীয় প্রেসিডেন্ট, সেক্রেটারি, অঙ্গ সংগঠনের, তারা ঢাকা দিয়ে গামছা দিয়ে মাস্ক পরে মুখ বাইতে তারা রিক্সা চালাইছে। অথচ মানিকগঞ্জের ইতিহাসে নাই যে একটা নেতা কর্মী মানিকগঞ্জে গিয়ে ঢাকা দিয়ে রিক্সা চালাইছে, আছে কেউ? কাজে আমাদের রিতা আপা আমাদেরকে ভালো রেখেছে। ইনশাল্লাহ আমাকে উচিত কি রিতা আপাকে ভালো রাখা। কাজে আপা আমাদের এখানে দায়িত্ব দিয়েছেন। আপনারা দেখেছেন প্রত্যেকটা ব্যানার থেকে তারা বক্তব্য দিয়েছে, তারা কথা বলেছে। যদি তারা এখানে তাদের টাকা দিতে হইতো, তাদের যদি ব্যবসা পরিবেশ আগে উন্নতি না হতো, তাহলে কিন্তু এই সাধারণ সভায় প্রত্যেকেই কমপ্লেন দিত। কেন দিত? আজকে মিডিয়া পাইছি, সামনে সাংবাদিক ভাইয়েরা আছে, আমরা আমাদের কথা তুলে ধরবো, কিন্তু কেউ কিন্তু দেয়। সত্য এটাই, আমরা কোনো চাঁদাবাজি করি না। কারণ আফরোজা খান রিতা বলেছেন, তোমরা শ্রমিক মালিক আমার সন্তানের মতো, তোমাদের যে কোনো সমস্যা আমাদের কাছে বলবা, আমার কাছে বলবা। সে আমাকে বলছিল ইসলামপুরে একটা সমাবেশে। তাই আমি বলতে চাই, তার মতো একটা নেত্রী মানিকগঞ্জ জেলে না থাকলে বিএনপি থাকতো না। আজকে মানিকগঞ্জ জেলার যত নেতা কর্মী জেলে গেছে, সে নিজের টাকাতে হাইকোর্ট থেকে জামিন করেছে। তাই তার খুনের কথা বলে শেষ করা যাবে না। তাই আজকে সে আসতে পারেন নাই, এই বলে আমার শ্রমিক মালিকরা একটু মর্ম হইত। সে আসলে আর একটু ভালো হইত। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।